আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটিকে আইসিটি বলা হয়, ইন্টারন্যাশনাল মানে আইসিটি। তো সেই ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটিকে বাংলাদেশে তৈরি করা হয়েছে, মূলত তৈরি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। তো সেই যুদ্ধাপরাধীদের বিচার এখন কন্টিনিউয়াসলি এই জুলাই বিপ্লবে বা জুলাই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যারা আন্দোলনকারীর বিপক্ষে অপরাধ করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এই আদালতে বিচার করা হচ্ছে। এটি কোনো যেন-তেন ট্রাইব্যুনাল নয়, এটি হাইকোর্টের একটি বেঞ্চ হিসেবে কাজ করছে এবং এটি সরাসরি এখান থেকে যা রায় হবে, এই রায় আবার হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে বিচার হবে বলে সবাই আশা করছে। এবং অতীতে আওয়ামী লীগের জামানাতে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ব্যবহার করা হয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে যখন জামাত নেতাদের, বিএনপি নেতাদের ফাঁসিতে লটকানো হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করে এখন এই কোর্ট আরও দ্রুততার সাথে, আরও অভিজ্ঞতা নিয়ে এই জুলাই যারা বিরোধী শক্তি তাদেরকে ফাঁসিতে লটকাবে, এরকমই জুলাই যোদ্ধা তাদের আশা। আর আওয়ামী লীগ যারা লোকজন রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের ধারণা যে তাদের জমানাতে খুব ভালো বিচার হয়েছিল, ন্যায় বিচার হয়েছিল, ট্রাইব্যুনাল বলতে যা বোঝা গিয়েছে সেটা হলো একেবারে 100% ওয়েস্টার্ন স্টাইলে তারা বিচার করেছে, ওপেন সিক্রেট। আর সেই তুলনায় বর্তমান এটা একটা আদালত, এই আদালত নিয়ে যে সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলছে দেশের বাইরে থেকে, সে সকল কথা আমি এখানে আসলে ইউটিউবে বলতে পারবো না। এনিওয়ে, এই কোর্ট নিয়ে অনেক কিছু হয়েছে বা হচ্ছে। এই কোর্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আর তার সহযোগীদের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তিগুলো আছেন তাদের মধ্যে আজকে হাসানুল হক ইনু সাহেব, তার 10 বছরের সাজা হলো, কারাদণ্ড হলো। বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত ছিল, হয়তো তাকে যাবজ্জীবন দেয়া হবে অথবা তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, এ দুটোর একটা। কিন্তু 10 বছরের সাজা, এতে সরকার পক্ষ, জুলাই যারা বিপ্লবী তারা কেউ খুশি নন।